নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজেডিয়া এবং আমি আজকেও একটি চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সফল ব্যবসায়ী, গিটার ব্যবসায়ী একজন তিনি আছেন আমাদের সাথে। আসুন আগে পরিচয় পর্ব সেরে নিই, তারপরে মূল পর্বে আমরা ফিরে যাব। আচ্ছা স্যার, আপনার নাম? গোবিন্দ বিশ্বাস। আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। আপনি একজন গিটার ব্যবসায়ী। এই গিটার ব্যবসার শুরু মানে যাত্রাটা কেমন ছিল এবং এই পেশাটাকে বা এই ব্যবসাটাকে আপনি কেন বেছে নিলেন স্যার? দেখুন, যাত্রাটা তো খুবই কঠিন হয়। শুরু করতে গেলে অনেক কিছুই সাফারি করতে হয় আমাকে। তারপর গিয়ে আস্তে আস্তে ধরুন প্রথম যখন শুরু করি তখন আমাকে কেউই চিনতো না। এখন দেখা যাচ্ছে আমি যদি মার্কেটে নাও যাই অনেক লোকই চেনে আমাকে। বা আগে যেমন হচ্ছে মাসে হয়তো 15 দিনই বাইরে বাইরে কাটাতে হতো যে স্যার আমার মালটা নিন, আমি মালটা নতুন করেছি, আপনি দেখুন, আমার মালটা চালান। সেটা এখন আর করতে হয় না। আচ্ছা, তো সবথেকে সাপোর্ট বেশি কার পেয়েছিলেন এই ব্যবসার শুরুতে? আমার এক দাদা আছেন, তিনি করেছিলেন। আচ্ছা স্যার, এই ব্যবসার মূল লক্ষ্য আপনার কি ছিল? মূল লক্ষ্য ছিল ধরুন তখন ছোট্ট একটু দোকানে, দুটো দোকান নিয়ে করতাম, যে তারপরে কিভাবে আরো প্রোডাকশন বাড়াবো, কিভাবে করব, অল ইন্ডিয়ায় সাপ্লাই করব। অল ইন্ডিয়ায় যখন সাপ্লাই করছি তখন দেখছি না এ তো এক্সপোর্টেও চাহিদা আছে, সেখানে বাইরের থেকেও কাস্টমার আসতে শুরু করতো। তখন বাইরেও এখন আমরা পাঠাই। অনলাইন আপনি লেনাদেনা করেন? হ্যাঁ, অবশ্যই। আর ডেলিভারি কোথায় কোথায় হয় আপনার এখান থেকে? অল ইন্ডিয়ার এমন কোনো সিটি নেই যে ডেলিভারি হয় না, এবং নেপাল, বাংলাদেশ, ভুটান সব জায়গাতেই মাল যায়। স্যার এটা কোন জায়গায়? এটা কাউগাছি পল্লিতমের সামনে। আচ্ছা, বিশ্বাস মিউজিক। এটা বিশ্বাস মিউজিক। আমরা আছি এখন বিশ্বাস মিউজিকে। আচ্ছা স্যার, মানে কেমন রেঞ্জ থেকে শুরু হয় আপনার এই গিটার? নর্মালি দেখুন 2500 টাকা থেকে আমাদের স্টার্টিং হয়। তারপরে হোলসেলের ব্যাপার আলাদা থাকে, রিটেলের ব্যাপার আলাদা থাকে। সেগুলো কাস্টমার যখন আসবে এসে কথা বলে সেটা এক জায়গায় বসে অনেকটা কিছু করা যায়। আপনাদের এই ফ্যাক্টরি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কি কি বার? আমাদের ফ্যাক্টরি বলতে ওয়ার্কাররা রোজই কাজ করেন। এবার সানডেতে ওদের ছুটি থাকে, যার ইচ্ছা হয় সে করে, না হয় করে না। তারপর সকালবেলা মোটামুটি 7:30 8টার থেকে শুরু, এবার রাত্রেবেলা 10টা অবধি আমরা এখানেই থাকি। স্যার আপনার এই ব্যবসা নিয়ে পরবর্তীকালে কোনো মানে আরো ডেভেলপ করা বা উন্নতি করার কোনো পরিকল্পনা আছে স্যার? নিশ্চয়ই। আমাদের ডেভেলপ বলতে আমরা চাই এখন যেমন চায়না মালের সঙ্গে আমাদের মালের আমরা পারি না, মানে সাউন্ড, ওদের ফিনিশিং সব কিছু আমরা দিতে পারি না। এবার সেটাকে চেষ্টা করছি যে আমরা আস্তে আস্তে যতটা ইমপ্রুভ করা যায়। স্যার এই ব্যবসা নিয়ে, এই যে গিটার ব্যবসা, এই ব্যবসাটাকে নিয়ে যদি বর্তমানে এবং ভবিষ্যতে কেউ এগোতে চায় কোনো ব্যবসায়ী, আপনি তাকে কি পরামর্শ দেবেন? দেখুন, সবকিছুর পেছনে আমি আছি, আমার আগে কেউ আছে, আমার পেছনে কেউ আছে, মাঝখানে কেউ আছে, একদম ঠিক কি না? আমি যদি কাউকে তাড়া করতে চাই তাহলে তার আমার পিছনে দৌড়াতে হবে। তাহলে এরকম প্রত্যেকটা ব্যবসাতে কে প্রতিষ্ঠিত হবে এটা বলা মুশকিল। ফ্যাক্টরি অনেক হচ্ছে, অনেক বন্ধ হচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে 20 বছর, আমরা 20-25 বছর ধরে চলছি তো চলে যাচ্ছি। এরকম ব্যাপার তো দেখুন থাকবেই। কে ডেভেলপ করতে পারবে, কে করতে পারবে না, সেটা তার পার্সোনাল ব্যাপার। আচ্ছা স্যার, একদম শেষ প্রশ্ন যেটা আপনাকে করবো, আপনার অ্যাড্রেসটা এবং যোগাযোগ মাধ্যম অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন। 9143045622। আচ্ছা, আরেকবার রিপিট করুন স্যার। 9143045622। অনেক অনেক ধন্যবাদ স্যার, বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের আবারও পরবর্তীকালে কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।